হচ্ছে। দেখ দেখ কত আম পড়েছে, চল এই আমগুলো কুড়িয়ে নি। তুই নিচের আমগুলো কুড়িয়ে নে মিনি, আমি গাছ থেকেও কতগুলো আম পেড়ে নি। এই সুযোগ আর আসবে না। তাছাড়া কালবৈশাখীর ঝড় বলে কথা, আম না কুড়োলে কি হয় নাকি? দাদা দেখ দেখ কত আম, এই আম দিয়ে আমের চাটনি হবে, আর বাকিটা মাকে বলবো একটু আচার বানাতে। ঠিক বলেছিস মিনি, গরমের দুপুরে উঠোনে বসে আচার খাওয়ার মজাই আলাদা। তাও যদি আমের আচার হয়, উফ, সে স্বাদ একদম অন্যরকম। এই দেখো গিন্নি, কালবৈশাখী ঝড় এসেছে। আমি তাড়াতাড়ি করে এই বাঁশগুলো নিয়ে এলাম, একটা মই বানাতে হবে। যদি ঝড়ে আমাদের ঘরের চালটা উড়ে যায়, তখন টিনের চাল লাগাবো। তোমার ওই খড়ের চালের যা অবস্থা, তাতে দেখবে এই কালবৈশাখীর ঝড়েই খড়ের চাল উড়ে যাবে। তা তুমি ভালোই করেছো নিয়ে এসে। তুমি বরং একটা মই বানিয়ে ফেলো, তারপর মণ্ডল কাকুকে বলে একটু টিনও নিয়ে এসো। চালটা যদি উড়ে যায়, টিন দিয়ে ঢেকে দেওয়া হবে। বুঝলে মিনতি, এই ঝড়ে আমার একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছে। আমি বরং তাড়াতাড়ি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি। তা তুমি আনতেই পারো। মিনি আর ফটিক খাসির মাংস খেতে বড্ড ভালোবাসে। তাছাড়া অনেকদিন খাওয়াও হয়নি। এরকম ঝড় বৃষ্টির দিনে খাসির মাংস আর গরম ভাত জমে যাবে। সত্যি মিনতি, তোমার হাতের খাসির মাংসের তুলনা নেই। এত সুন্দর রান্না, তাও যে কেন আমার মা পছন্দ করে না তাই ভাবি। থাক, তোমার মায়ের কথা আর বলো না। খাসির মাংসের যা দাম, সেই দাম শুনেই তোমার মা আঁতকে উঠবে। দেখো গা, এই ঝড় বৃষ্টির সময় হয়তো কারোর গাছের লাউ, কুমড়ো, আম এ সমস্ত কুড়াতে গেছে। সত্যি গো, মায়ের জন্য আর আমাদের মান সম্মান থাকলো না। কারোর ছেলের বউ যত্ন করে না, আর আমরা যত্ন করতে চাই, মা নিতে পারে না। আর যাই গো গিন্নি, এবার বরং বাজারটা নিয়ে আসি। উফ, এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। যেই ঝড় উঠেছে অমনি আম নিয়ে এসেছে। যাই, এখন আমের চাট